জাগতিক জগতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি হয় না মা? প্রত্যেক সংসারে বাবা কিন্তু অশান্তি হয়, ঝগড়া হয়, তবে কারো কম কারো বা বেশি। ঝগড়া যখন হয়, মান অভিমান হয়, 7খানা উপায় আছে। এই উপায় যদি অবলম্বন করতে পারে কেউ, মান অভিমান ঝগড়া অশান্তি আর থাকবে না। সেগুলো কি কি? শাস্ত্রে বললেন সাম, দান, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা, রসান্তর। সাম অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়েছে, স্ত্রী কিছুতেই কথা বলছে না স্বামীর সঙ্গে। তখন স্বামী যদি প্রথম পথ অবলম্বন করে, মানে সাম অর্থাৎ মিষ্টি মিষ্টি কথা বলে স্ত্রীর মান ভাঙানো। প্রচণ্ড ঝগড়া হয়েছে, স্বামী যদি গিয়ে বলে, ওগো তুমি অমন করে মান অভিমান করে থেকো না, জানো তোমাকে বিবাহ করেছি বলে আমার এই সংসারটা এখনও চলছে, তোমার জায়গায় অন্য কোনো মেয়ে আসলে আমার সংসার দুদিনেই শেষ হয়ে যেত, তোমার মতো এমন ভালো আমাদের এই গ্রামে আর একটাও কেউ নেই। মানে স্বামীর মুখে স্ত্রীর প্রশংসা শুনে তখন কি হয়, স্ত্রীর মান অনেক সময় ভেঙে যায়। এখন এই পথ যদি কাজ না হয়, স্বামীর পরে এলো কি দান, স্ত্রীকে কিছু দান করুন। প্রচণ্ড ঝগড়া হয়েছে, স্ত্রী তো কথা বলছে না, স্বামী যদি স্বর্ণের একটা চেন নিয়ে কি বলে, এই যে শ্যামলী, ও শ্যামলী তোমাকে তো জীবনে কিছু দিতে পারিনি, তা একটা স্বর্ণের চেন নিয়ে এসেছি, নেবে নাকি স্বর্ণ করে দোকানে ফেরত দিতে যাব? তখন স্ত্রী কি বলে, দাও, ফেরত দিতে হবে না, এনেছে যখন এত আশা করে দাও। স্বামীর কাছে স্বর্ণের উপহার পেলে, স্বর্ণের চেন কিংবা আংটি পেলে তখন কি আর মান থাকে? থাকবে না। এখন এই পথ যদি কাজ না হয়, সাম গেল, দান গেল, ক্রিয়া, ভালো কোনো কর্ম করে স্ত্রীকে দেখাতে হবে। স্ত্রী স্বামীর সঙ্গে ঝগড়া করে বলছে, এই যে তুমি জীবনে কি করতে পারো তোমার ভালো করে জানা আছে, লোকের স্বামী কি করছে আর তুমি কি করছো, রিক্সা চালিয়ে খাও, দুবেলা ঠিক মতো খেতে পারি না। স্বামী তখন বলছে, শ্যামলী, না না এটা হচ্ছে রত্না, শোনো রত্না, তুমি জানো না জীবনে আমি অনেক কিছু করতে পারি। বলে কি করতে পারো তো আমার ভালো করে জানা আছে। এখন ওই স্বামী রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। 2 বৎসর পরে ওই স্বামী গ্রামে ফিরে এসেছে। যে স্বামী রিক্সা চালাতেন সেই স্বামী দামি একটা প্রাইভেট কার নিয়ে কোট প্যান্ট টাই পরে বাবু হয়ে গ্রামে ঢুকেছে। মানে স্বামীর এই উন্নতি দেখে, একই যে স্বামী আমার রিক্সা চালাতো সেই স্বামী আজকে দামি প্রাইভেট কার নিয়ে গ্রামে এসেছে। স্বামীর এত উন্নতি দেখে তখন স্ত্রী কিন্তু মান ভেঙে যায়। সাম গেল, দান গেল, ক্রিয়া গেল, ভেদ, এই পথ অবলম্বন করতে হবে। কয়েকদিন জন্য ভেদাভেদ হয়ে যেতে হবে। স্ত্রী যেমন রাগ করলে বাবার বাড়ি চলে যায়, স্বামীর আর কোথায় যাবে? বাবার বাড়ি, শ্বশুর বাড়ি সব সমান। রাগ করলে বাবার বাড়ি থাকতে হবে, আর ভালো থাকলেও বাবার বাড়িতে থাকতে হবে। শ্বশুর বাড়ি তখন যাওয়া যাবে না, কেননা তখন স্ত্রী আছে যে শ্বশুর বাড়িতে। কয়েকদিন ভেদাভেদ হয়ে যান, দেখবেন কয়েকদিন আপনাকে সামনে দেখতে না পেলে তখন এমনি মান ভেঙে যাবে, খোঁজাখুঁজি শুরু হয়ে যাবে। ভেদ, এই পথ যদি কাজ না হয়, নতি, নত হতে হবে। স্ত্রী যতই ভুল করুক, স্বামী যদি গিয়ে বলে, দেখো তোমার কোনো দোষ নেই, দোষ সব আমার, আমার সব দোষ, তোমার কোনো দোষ নেই, তুমি কোনো ভুল করতে পারো না, এটাই ঠিক। গিয়ে যদি একবার নত হয়, তখন কি স্ত্রীর আর মান থাকে? মা, মান থাকে না। এখন এই পথ যদি কাজ না হয়, তারপরে কি? অপেক্ষা, অর্থাৎ স্বামী স্ত্রী মান অভিমান করেছে, ঝগড়া হয়েছে। স্বামী বাজারে যাচ্ছে, তার ছেলেকে ডেকে, মানে ছেলের দ্বারা কথা বলছে, এই খোকা তোর মাকে বল আমি তো বাজারে যাচ্ছি, কি কি আনতে হবে বলে দে। তখন তার স্ত্রী কি বলছে, এই খোকা রান্না বান্না কিছু করতে পারবো না আমি, অত তোর বাবাকে পথ দেখতে বল, আমি খাওয়াতে পারবো না।
ছেলের দ্বারা কথা আদান প্রদান হচ্ছে, অনেক সময় হয় না বাবা, মানে সোজাসুজি কথা নয়, সন্তানের দ্বারা বলছে এই তোর মাকে এটা দিতে বল, আর স্ত্রী তখন বলছে এই খোকা তোর বাবাকে এটা করতে বল সেটা করতে বল। এই যে উপেক্ষা, এইভাবে কয়েকদিন চললে মান এমনি ভেঙে যাবে। আর এই যদি পথ যদি কাজ নয়, শেষ পথ রসান্তর, এই পথ অবলম্বন করলে মান অবশ্যই ভাঙবে। সেটা কি বাবা, ঘরের কোণে কারেন্টের সুইচ বোর্ড আছে না বাবা? আমার এখানে হাতের পাশে আছে, তাই বলো আর কি, যে হাতের পাশে আছে। সুইচ বোর্ডে যে ছিদ্র আছে না, হ্যাঁ, ওই ছিদ্রের ভিতরে কিন্তু আঙুল দেবেন না, মানে দেওয়ার একটা ভান করবেন। আঙুল দেওয়ার ভান করে বাবারে মারে বলে চিৎকার করে মাটিতে পড়ে যাবেন, যে কারেন্টে ধরেছে। তখন স্ত্রী দেখবে যার সাথে মান অভিমান করব সেই মানুষটাই যদি না থাকে, আমি কার সাথে মান করব? ওরে কে আছে শিগগিরই আয়, আমার স্বামীর কারেন্টে ধরেছে, শিগগিরই তাকে বাঁচা। কি করলে তাকে বাঁচানো যাবে? তখন জল ঢালে, কি ডাক্তারের কাছে নিয়ে যায়, কি কি করে? তখন এই পথ অবলম্বন করলে মান অবশ্যই ভেঙে যাবে। যত বড় মান হোক না কেন, স্বামীর বিপদ দেখলে কোনো স্ত্রী থাকতে পারে না। আজকে জাগতিক জগতের মান অভিমান হয় সংসারে, কাজকর্ম নিয়ে হয়তো অশান্তি হয়, কিন্তু আজকে ভক্ত ভগবানের মান অভিমান হলো কেন? সেই পালাটির মতো আমরা আস্বাদন করব শ্রীমতী রায়ধনীর কলহন্তরিতা। জয় জয় নিতাই গৌর হরি বল, হরি বল। প্রীতি প্রেমানন্দে নিতাই গৌর হরি। সামান্য এক জোড়া সোনার নুপুরের মূল্য যার কাছে বেশি হলো, কৃষ্ণ কেন তার কুঞ্জে গেল? এই হচ্ছে মা। রায়ধনী মাথায় ঘোমটা দিয়ে মান করে বসেছে, আর কৃষ্ণ তখন কোনো উপায় না পেয়ে রাধারানীর চরণ ধরে পড়েছে, চরণে গিয়ে আছাড় কে পড়েছে রাধে। একবার তাকাও রাধে, অমন করে মান করে থেকো না। আহায় অতিশয় রসে ধ্বনি হর লগে, অতিশয় রসে ধ্বনি, অতিশয় রসে ধ্বনি হারালো জেগে। আর চরণ ধরিয়া সাধে নাগর কার, চরণ ধরিয়া সাধে নাগর কার, যেন গিরি ধসে পড়েছে, গিরি ধসে পড়েছে, মানে গিরির চরণে গিরি ধসে পড়েছে, গিরি ধসে পড়েছে, ওই মানে গিরির চরণে গিরি ধসে পড়েছে। আর চরণ ধরিয়া সাধে নাগর কার, চরণ ধরিয়া সাধে নাগর কার। গিরি শব্দে পাহাড়, পাহাড় যখন ধসে পড়ে দেখবেন সব কিছু লয় করে দেয়। পাহাড় ধসে পড়লে সব কিছু ভেঙে চুরে লয় করে দেয়। আজকে নীলগিরি হলো কৃষ্ণ, আর মানগিরি হলো রায়ধনী। যেন গিরি ধসে পড়েছে মানগিরির চরণে, নীলগিরি অর্থাৎ কৃষ্ণ যে রাধার চরণতলে পড়েছে, তাই বলছে গিরি ধসে পড়েছে রাধে। অমন করে মান করে আছো কেন? তাকাও রাধে। চিন্তা করলো মান যখন করেছে, একটু মিষ্টি মিষ্টি কথা বলে রাধার মান ভাঙাতে হবে। রাধে আহা চাহো মুখ তুলে রায়, চাহো মুখ তুলে, চাহো মুখ তুলি রায়, চাহো মুখ তুলি, চাহো মুখ তুলি গোরা, চাহো মুখ তুলি। তোমার নয়নে নয়ন নাচে হিয়ার পুতুল রাধে বিনোদে, তোমার নয়নে নয়ন আছে হিয়ার রাধে বিনোদিনী, তোমার নয়নে নয়ন নাচে হিয়ার পুতুল রাধে বিনোদে, তোমার নয়নে নয়ন নাচে হিয়ার পুতুলি রাধে বিনোদিনী। চাহো মুখ তুলি রায়, চাহো মুখ তুলি, নয়নে নয়ন নাচে হিয়ার পুতুলি রাধে বিনোদিনী। আর পিত পিন্ধন মোর তুয়া অভিলাষী, পিত পিন্ধন মোর তুয়া অভিলাষী, পিত পিন্ধন মোর
বিশ্বাস রাধে বিনোদিনী চাখো মুখ তুলি রায় চাখো মুখ তুলি আমার নয়নে নয়নে আছে রাধে বিনোদিনী। চিন্তা করলাম মিষ্টি মিষ্টি কথা বলে রাধারানীর মান ভাঙাতে হবে। রাধে চাহ মুখ তুলি রায় চাহ মুখ তুলি নয়নে নয়ন নাচে হিয়ার পুতুল। রাধে আমি তোমাকে এত ভালোবাসি রাধে, তুমি জানো না? এই যে আমি হলুদ বসন পরিধান করি, কৃষ্ণ পিত বসন বা হলুদ বসন পরিধান করেন, আর রায়ধনী নীল বসন পরিধান করেন। এই যে আমি হলুদ বসনটা পরিধান করি কেন জানো রাধে? তোমার অঙ্গের বরণ যেমন তপ্ত কাঞ্চনের মতো সোনার মতো উজ্জ্বল, তোমার অঙ্গের সাথে মিল রেখে যাতে তোমার কথা আমার বারবার মনে পড়ে, তার জন্য আমি এই হলুদ বসনটা পরিধান করি বা পিত বসন পরিধান করি। রাধে তুমি একবার তাকাও রাধে, ও রাধে এত মিষ্টি মিষ্টি কথা বলছে মান ভাঙছে। লাইন চলে গেছে। তখন চিন্তা করলে তো দান দান করতে হবে আমায় কিছু, যদি মান ভাঙে। ও রাধে তুমি একবার তাকাও, আমার সব থেকে প্রিয় জিনিস আমি তোমাকে দান করে দেব। যেমন প্রিয় জিনিস কি? আমার প্রিয় জিনিসটাই আমি তোমাকে দান করে দেব রাধে, তুমি শুধু তাকাও, কথা বলো। কি দেবো জানো? এই যে কৃষ্ণ কি এটা সঙ্গ ছাড়া করে বাবা? সবসময় কাছে রাখে না? সব থেকে প্রিয় লেহ 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 রায় করে রমুরলি, লেখো 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 রায় করে রমুরলি, লেহ 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 রায় করে রমুরলি। শোনো এমনি এমনি আমার বাসে তোমাকে আমি দেব না, তার পরিবর্তে আমাকেও তোমায় কিছু দিতে হবে। কি চাই জানো? পরশিতে চাই তোমার চরণের ধুলি রাধে বিনোদ। চাখো মুখ তুলি রায় চাখো মুখ তুলি চাখো মুখ তুলি রায় চাখো মুখ তুলি নয়নে নয়নে আছে হিয়ার পুতুল আছে। রাধে বিনোদিনী। ওরে এত ধনে ধনী যে সে কেন কৃপণ, বলি এত ধনে ধনী যে সে কেন কৃপণ, এত ধনের ধনী যে সে কেন কৃপণ। ধর ঐশ্বর্য সম্পত্তি রূপ যৌবন কোনো দিক দিয়ে তোমার কম নেই রাধে, তবে আমার সাথে কেন এত কৃপণতা করছো রাধে? এত ধনে ধনী যে সে কেন কৃপণ, এত ধনের ধনী যে সে কেন কৃপণ, এত ধনের ধনী যে সে কেন কৃপণ। আর জ্ঞান দাসে কহে কেবা বুঝিবে মরম রাধে। চাখো মুখ তুলি রায় চাখো মুখ তুলি নয়নে নয়নে আছে রাধে বিনোদিনী। ও রাধে একবার তাকাও রাধে, কিন্তু কিছুতেই তাকাচ্ছে না। বাহিরের কৃষ্ণ কি বলছে কি না বলছে সেদিকে তার বিন্দু মাত্র লক্ষ্য না। অন্তরে একটা কৃষ্ণ মূর্তি তৈরি করে ওই কৃষ্ণের বদনটায় দর্শন করছে হৃদয় মাঝে। মান করেছে তো মাথায় ঘুমটা দিয়েছে। কৃষ্ণ তখন বলছে রাধে, ও রাধে তাকাবে না রাধে? রাধে গো তোমার চরণে যদি আমায় না দাও জাগা, এই ত্রিভুবনে আর কেউ নাহি জাগা। বলে নাহি জাগায় আর নাহি জাগা মানে কেউ জেগে নেই, আবার বলছে নাহি জাগা কোথাও জায়গা নেই তোমার চরণে যদি জায়গা না হয়। সবাই আপন আপন মায়া মোহে ঘুমায়ে আছে, তোমার প্রেমের মহিমা আমার যে জানা হলো না। তোমার প্রেমের মহিমা ভোলানাথ কিঞ্চিত ধ্যানে জানতে পেরেছে, কিন্তু আমার জানা হলো না। একবার কৃপা করে দাসকে তোমার চরণে আশ্রয় দাও রাধে গো, তুমি যে আমার প্রেমের গুরু, তোমার প্রেমে মজে বৃন্দাবনে চড়াই গরু। রাধে গো এই জগতে যত ভক্ত আছে সবাই শেষের দিনে
সবাইকে ভব নদী পার করে দিই, কিন্তু আমি নিজে ভব নদী পার হব কিসে? সেই পারের ভেলা তো এখনো আমার জানা হলো না। তাই বহু ভেবে দেখলাম আমার ভব নদী পারের ভেলা একমাত্র তোমার রাঙা রাতুল চরণ। তাই যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাবে, ওই ভব নদীর পারে গিয়ে আমি দাঁড়াইব। সেদিন তুমি নিজ গুণে কৃপা করে তোমার চরণ তরিতে করে রাধে আমায় ভব নদী পার করে দিও। ওগো রাধে গো, আমায় ভব নদী পার আমায় করে দিও। আমায় ভব নদী পারে করে দিও। যেদিন ওই ভব পারে আমি একা একা দাঁড়াইব, রাধে সেদিন আমায় ভব নদী পার করে দিও। যেদিন ভব পারে যেদিন ভব পারে একা একা দাঁড়াইব, সেদিন ভব নদী পারে করে দিও। যেদিনে প্রাণ পাখি আমার বিদায় নিবে, সেদিন আমায় ভব নদী পার করে দিও। যেদিন প্রাণ পাখি প্রাণ পাখি বিদায় নিবে, সেদিন আমায় ভব নদী পার ভব নদী পার করে দিও। রাধে গো, কিশোরী দাস মুই পিতবাস, ইহাতে সন্দেহ যার, কোটি কল্পকাল ভজন করিলে বিফল জনমতা। যদি কেউ ভাবে
আমি রাধা চরণের দাস নই। এটা ভেবে যদি আমায় ভজন করে, কোটি জন্ম ভজন করলে সে আমার কৃপা পাবে না। রাধারানীর চরণ দুখানা হৃদয়ে জড়ায়ে ধরি, জড়ায়ে ধরে চরণের ধারে ধারে দাস ক্ষত লিখে দিলেন আমার গোবিন্দ। গোবিন্দ ওগো প্রেম ময়ূরা, ময়ূরা তোমার চরণের ধারে আমি দাস ক্ষত লিখে দিলাম। আরে যেদিন আমি থাকবো না এই বৃন্দাবনে, সেদিন আমার কথা যদি তোমার পড়ে মনে, আরে আমায় খুঁজো না এই বৃন্দাবনে। যদি আমায় দেখতে চাও রাধে, তবে কি করবে জানো ওগো বিনোদিনী, তোমার এই চরণের ধারে একবার চেয়ে দেখো। তোমার চরণে ধারে একবার চেয়ে দেখো। তোমার চরণে ধারে একবার চেয়ে দেখো। রাধে আমার কথা তোমার পড়বে মনে, তোমার চরণের ধারে একবার চেয়ে দেখো। আমার কথা, আমার কথা যেদিন পড়বে মনে, আমার চরণে ধারে তুমি চেয়ে দেখো। যেদিন আমি থাকবো না এই বৃন্দাবনে, সেদিন এই চরণের ধারে একবার চেয়ে দেখো। যেদিন থাকব না, থাকব না বৃন্দাবনে, সেদিন চরণে ধারে তুমি চেয়ে দেখো। ওগো রাধে গো, कोई क्षण तुआ प्रेमा, कोई क्षण मधुरिमा, कोई क्षण सुखे तो एदिन वांछित धन ब्रजे ना हईल पूरण। भाबिया মই ना पाइनु ओर, ताई भाबिया देखुन ओ मोरे श्री राधार स्वरूप बिने ए बासना पूर्ण कभु नय। ताई राधा प्रेम गुरु करी, राधा भाव कांति अंगे धरी, नदियाते गिये हब उदो। राधे तुम्हार अद्भुत प्रेमेर महिमा केमन, अद्भुत प्रेमेर माधुर्य केमन, এই বৃন্দাবনে তো আমার জানা হলো না, হলো না। তাই তোমার ধার শোধিতে, মানে তোমার যে প্রেমের ঋণ, এই যে ধার, এই ধার শোধিতে আমি কি করব জানো? আগত কলিযুগের মাঝে গিয়ে আমি গৌর হয়ে
ভক্তের চরণ ধুলা গড়াগড়ি দিব। ভক্তের চরণ ধুলা আমি গড়াগড়ি দিব। ভক্তের চরণ চরণ ধুলায় গড়াগড়ি দিব। আমি রাধে বলে কেঁদে বেড়াবো, ভক্তের চরণ ধুলায় আমি গড়াগড়ি দিব। রাধে বলে খেতে হবে চলো ধোলা আমি কড়া করি দিব। আমি রাধে বলে কেঁদে বেড়াবো, ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিব। জয় রাধে কৃপা করো বলে সেদিনে যেন চরণ ছাড়া করো নারা। রাধে কৃপা করা বলে যেন চরণ ছাড়া করো নারায়। রাধে কৃপা করা বলে যেন চরণ ছাড়া করো নারে। তবে কৃপা করো বলে তোমার ইচ্ছা রনি রেখো মনে। রাধে কৃপা করো বলে যেন আমায় চরণ ছাড়া করো নারে। রাধে কৃপা করো বলে তোমার ইচ্ছা রনি রেখো মনে। চলো চলো করো মাগো শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে চলো চলো করো মাগো তোমার এই চরণে রেখো মোরে। চরণ ছাড়া করো নারে। চলো করো ভালোবাসি জন্মে নয় রাধে চরণ ছাড়া করো নারে। চরণ ছাড়া করো নারে। চরণ ছাড়া করা না আজকে কৃষ্ণ রাধার চরণে আশ্রয় নিয়ে জগৎকে শিক্ষা দিলেন। জগৎ যেজন আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে। আগে আশ্রয় করো, আশ্রয় করলে বিষয় পাবে। কৃষ্ণ রাধা চরণ ধরে জগৎকে বললেন, জগৎ আমি যেমন রাধা চরণ ধরেছি, তোমরা যদি আমার কৃপা পেতে চাও আগে আমার ভক্ত আমার রাধার চরণ আশ্রয় করো। রাধার কৃপা হলে তোমরা আমার কৃপা লাভ করতে পারবে। রাধে তোমার প্রেমের ঋণ আমার শোধ হলো না, তাকাবে না, কথা বলবে না আমার সাথে। রাধে চরণটা তখন বুকে নিয়েছিল, এবার মাথায় নিয়েছে, এবার তো তাকা, তবু তাকাচ্ছে। রাধে শোনো, আমি তো গোয়ালা, গরু চড়া, আজকে আমি এমন একটা কাজ করব তুমি খুশি হয়ে আমার সাথে কথা বলবে না। গোয়ালা হয়ে ব্রাহ্মণের কাজ করে দেখাচ্ছে, মানে ব্রাহ্মণের
কঠিন কঠিন মন্ত্র উচ্চারণ করছে আমার কৃষ্ণ, যাতে কঠিন কাজ করে এই ব্রাহ্মণের মন্ত্র উচ্চারণ করে আমি রাধাকে সন্তুষ্ট করতে পারো ভালো কোনো কাজ। কঠিন মন্ত্র উচ্চারণ করলেন, রাধে তুমি তো আমার দেবী, আমি তোমার দাস হয়ে তোমার চরণ সেবা করছি। এত কিছু করছে তবু মান ভাঙছে। সখীগণ বলছে, এই রাধে, মান করা ভালো কিন্তু এত মান ভালো না। দেখ, যে কৃষ্ণ পাওয়ার জন্য ভক্ত কাঁদে, সেই কৃষ্ণ কাঁদছে তোর চরণ ধরে। চরণ তো ধরলো বুকে, এবার ধরেছে মাথায়। এবার তো চরণ পানে একবার তাকা, তোকে শ্রীমতী আর কেউ বলবে না, তোকে ছিছিমতি বলবে, ছি, ধিক্কার দেবে তোকে। একবার তাকা রাধে, এই আহা পানে রাধে পানে।